আহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনাদের সরি, মাইক্রোফোনটা ঠিক করিনি, না তো আপনারা শব্দ শুনতে পাবেন না। আমার ক্যামেরাম্যান নাই তো, এই জন্য। হ্যাঁ, তো অনপ্যাসিভ সম্পর্কে 2025 সালে সাম্প্রতিক আপডেট ও ইনভেস্টরদের লাভ বা প্রফিট পাওয়া নিয়ে কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশদভাবে বিস্তারিত পয়েন্ট তুলে ধরা হলো, যাতে আপনি সহজেই আহ এইখানে বুঝতে পারেন বিষয়টা আমি কি বলতে চাইছি। অনপ্যাসিভ অনপ্যাসিভ একটি এআই ভিত্তিক আইটি কোম্পানি যার প্রতিটা প্রতিষ্ঠাতা মিস্টার এস মুখারে। কোম্পানিটি মূলত ডান ফর ইউ সলিউশন নিয়ে কাজ করে, যেখানে ছোট বড় ব্যবসায়ী তাদের সফটওয়্যার মার্কেটিং অটোমেশন সুবিধা পেতে পারে। আর সবচেয়ে বড় বিষয় যে আপনারা অনেকদিন ধরেই প্রতীক্ষা করে আসছেন যে কোম্পানি প্রফিট দিবে কি দিবে না, এই বিষয়টাই আজকে আমি আলোচনা করার চেষ্টা করছি। কারণ আমাকে সবচাইতে বেশি যে জিনিসটা সবাই আমার কাছে জানতে চেয়েছিল সেটা হচ্ছে যে আসলে কি ভাই, ম্যাক্সিমাম ভিডিওর কমেন্টে যে কমেন্ট গুলো পড়েছিল তার মধ্যে এটা যে অনেক টেনশনে আছি বা দুশ্চিন্তায় আছি, অনেকগুলো টাকা বা টাকার চাইতে বড় বিষয় যে হোপ করে ফেলাটা, আমরা যে আশা করে ফেলি, এই আশাটা। তো এই আশাতে সম্ভবত আপকামিং এই রিসেন্ট যে আপডেটটার কথা বলবো, এটা আপনার আশাতে কিছুটা মানে স্বস্তি দিতে পারে, আশা করি কিছুটা শান্তি পেতে পারেন আপডেটটা এই ধরনেরই। কারণ আমি তো যেটা আমার কাছে ইনফো স্ক্রিপ্টটা আমি লিখি, আমি সেটাই বলি। আর সাম্প্রতিক কিছু আপডেট মানে সুখবর নিয়ে এসছে। এই জন্য আমাকে কিছু মানুষ বলছে যে আমি টাকা দিয়ে দেবো, মানে অন প্যাসিভে ইনভেস্ট করেছে, আমি ওনার কাছে টাকা পাই, উনি বলছে টাকা দিয়ে দেবো। সম্ভবত এর কারণেই বলেছে, উনিও তো ইনভেস্ট করেছে। কিন্তু উনি যদি এটার উপর আশা করে বলে যে হ্যাঁ অন প্যাসিভ থেকে টাকা পাওয়া যাচ্ছে, এটার উপর ভরসা করে আমাকে টাকা দিয়ে দিবে আমার, তাহলে রং। কারণ এই যতক্ষণ টাকা না পাওয়া যাবে অন প্যাসিভের হাতে, ততক্ষণ কুড নট বি ট্রাস্টেড ফুললি। তো যাওয়া যাক মেন রোলে। ডান ফর ইউ সলিউশন নিয়ে কাজ করে ছোট বড় অনেক ব্যবসায়ী বা তাদের সফটওয়্যার মার্কেটিং অটোমেশন সুবিধা পেতে পারেন। এটি ওমেল, ওনেট, ও ট্রিম, ও কানেক্ট ইত্যাদি বেশ কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করে। আজকে খুব চমকপ্রদই আপডেট আছে, যেটা আপনাদেরকে ভালো লাগবে শুনে। ইনভেস্টর ইনভেস্টরদের প্রফিট পাওয়া নিয়ে সর্বশেষ যে অবস্থা, সেটা হচ্ছে রিসেলার স্ট্যাটাস চালু করা হচ্ছে। রিসেলার, সহজ ভাষায় যদি আমরা ওল্ড সিস্টেমে যাই, তাহলে রিসেলার হচ্ছে এক কথায় অ্যাফিলিয়েট মার্কেটার, মানে দারাজের কাছে একটা পণ্য আছে, আপনি বিক্রি করে দিবেন। কারণ আপনি তাদের রিসেলার হিসাবে জয়েন দিয়েছেন। তো রিসেলারের মধ্যে এখন বর্তমানে অনপ্যাসিভ সম্ভবত দুইটা লাইন করেছে, একটা নতুনদের জন্য আর একটা যারা ইনভেস্টর করেছে তাদের জন্য। অবশ্যই ইনভেস্টরদের জন্য বিষয়টা সহজ করবে, সোজা হিসাব। তো রিসেলার স্ট্যাটাস চালু করতে যাচ্ছে লাস্ট আপডেট অনুসারে। অনপ্যাসিভ এখন তাদের ফাউন্ডার মেম্বারদেরকে রিসেলার হিসেবে রেজিস্ট্রেশনের সুযোগ দিচ্ছে। এই রিসেলার স্ট্যাটাস পাওয়ার মাধ্যমে সদস্যরা কোম্পানির প্রোডাক্ট বিক্রি করে আয়, যে বললাম কোম্পানির প্রোডাক্ট বিক্রি করে আয় করতে পারবেন। মানে আমি যেটা বুঝতে পারছি যে সেটা প্রথমে যেটা বলেছিল যে তারাই সবকিছু করবে, আপনাকে শুধু প্রফিট দিবে, ওটাকে এখন তারা অ্যাফিলিয়েট মার্কেটিং এ কনভার্ট করার চেষ্টা করছে। মানে পণ্য তার, কমিশনটা আপনাকে দিবে একটু করে। যেমন ধরেন 25% কমিশন অ্যামাজন দেয়। অ্যামাজন 5 to 25% পর্যন্ত, 5 to 25% দেয় অ্যামাজন। তো দেখা যাক অনপ্যাসিভ কত পার্সেন্টেজ দিছে। এই দেখেন, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যারা ফাউন্ডার ছিল তারা স্বয়ংক্রিয়ভাবে রিসেলার অপশন পাবে। বাট যারা নতুন আসবে, এখন যারা অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়নি, তবে কোম্পানি জানিয়েছে ধাপে ধাপে
সক্রিয় হবে। আচ্ছা, ওই বিষয়টাই বলছে, যারা অটোমেটিক ভাবে রিসেলার অপশনটা পেয়ে যাবে। এখন কারো অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়নি, তবে কোম্পানি জানিয়েছে ধীরে ধীরে হয়ে যাবে। তবে না হওয়া পর্যন্ত এটা নিয়ে লাফালাফি করা উচিত হবে না আমাদের। অ্যাফিলিয়েট ভালো, কিন্তু আপনি যেহেতু ইনভেস্ট করেছেন, সেহেতু আমার মতে অ্যাফিলিয়েট কমিশন দেওয়া উচিত 35 থেকে 40%, যারা আমরা $97 করে ইনভেস্ট করেছি তাদের। এখন আরেকটা বিষয় হচ্ছে যে, আর যারা নতুন আসবে ওদেরকে রিসেলার অপশন কিনে নিতে হবে। এখন যারা জয়েন করবে অন প্যাসিভ ইকোসিস্টেমে, কিন্তু যারা ফাউন্ডার তাদেরকে কেনা লাগবে না। এটাই গুড নিউজ, যদি চালু হয়। আচ্ছা, টাকা দেওয়ার বিষয়েও নাকি কোম্পানি আপডেট দিয়েছে, তো আপনি একটু ভিডিওটা দেখুন। হ্যাঁ, কখন টাকা দিবে এরকম একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে। ও কানেক্ট মনিটাইজেশন চালু। ও কানেক্ট অন প্যাসিভের লাইভ ভিডিও কনফারেন্স প্ল্যাটফর্ম। ও কানেক্ট তার মানে আমরা যে ইউটিউবে মনিটাইজ হয় ওই রকম কিছু মনিটাইজ অপশন চালু করতে যাচ্ছে ও কানেক্ট। ও কানেক্ট অন প্যাসিভের লাইভ ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম। এটি এখন সাবস্ক্রিপশন ভিত্তিক হচ্ছে, মানে এটি ব্যবহার করতে গ্রাহকদের টাকা দিতে হবে। যারা রিসেলার তারা ও কানেক্ট বিক্রি করে কমিশন পেতে পারবেন। দেখেছেন, মানে এখানে অলওয়েজ দুইটা বিষয় ডিভাইডেড হচ্ছে। একটা হচ্ছে যারা নতুন আসছে তাদের জন্য, আর একটা হচ্ছে যারা ইনভেস্ট করেছে তাদের জন্য। যারা ইনভেস্ট করেছে ওদের জন্য কিছু কিছু অপশন ফ্রি আছে, যারা ইনভেস্ট করেনি তাদের জন্য, বা নিউ আসছে বা জয়েন হচ্ছে তাদের জন্য এটা পেইড, টাকা দিয়ে কিনে নিতে হবে। আর যেহেতু এখানে বলছে অনপ্যাসিভের লাইভ ভিডিও কনফারেন্স প্ল্যাটফর্ম, এটি এখন থেকে সাবস্ক্রিপশন ভিত্তিক হচ্ছে, মানে এটি ব্যবহারকারীদের টাকা দিতে হবে। তার মানে হচ্ছে ইনভেস্টরেরা ফ্রি পাবেন অবশ্য, কিন্তু এখানে যেহেতু মনিটাইজেশনের বিষয় আসছে, সেহেতু যে কোনো ভাবে হোক টাকা ইনকাম হবে। এমনও হতে পারে যে আপনি ভিডিও কনফারেন্স করছেন, যত বেশি করবেন তত বেশি এক্সট্রা প্রফিট দিবে, এরকমও হতে পারে ইনভেস্টরদের জন্য। আর যারা কিনে নিবে পেইড ভার্সন, তারা আবার যত এটাতে ভিডিও কনফারেন্স করবে আপনার এখানে কমিশন ঢুকবে। যারা ইনভেস্টর তাদেরটাতে কমিশন ঢুকবে যদি আপনার সেল করা ও কানেক্ট দ্বারা কেউ মানে ইউজ করে, ভিডিও কনফারেন্স করে আপনার দ্বারা বিক্রিকৃত, আপনি রিসেলার হিসেবে যেহেতু ও কানেক্ট বিক্রি করছেন, সেহেতু ওই বিক্রি করা প্যাকেজে যত ভিডিও হবে আপনার কাছে ওটার একটা পার্সেন্টেজ যাবে। কমিশন ইনকাম কবে থেকে, এই যে যেটা আপনারা প্রশ্ন করেন বা জানতে চান, সবাই না, আমার ভিডিওতে 25% মানুষ এটা জানতে চায়। অনপ্যাসিভ অফিসিয়ালি ঘোষণা করেছে, গুড নিউজ, অনপ্যাসিভ অফিসিয়ালি ঘোষণা করেছে 2025 সালের জুলাই সেপ্টেম্বর থেকে তারা ইনকাম ফ্লো চালু করতে যাচ্ছে। তার মানে আপনাদেরকে টাকা পাওয়ার একটা আশ্বাস দিছে। এখন এই কথাটা যতক্ষণ আমরা শুনবো ততক্ষণ জাহাজ এভাবেই থাকবে। যখনই জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, মানে 3 মাস, জুলাই আগস্ট সেপ্টেম্বর, আর যদি সেপ্টেম্বর ওভার করে টাকা না দেয় জাহাজ আবার উল্টে যাবে। ঠিক আছে, সো এটার উপর ভরসা করে আবার কেউ কাউকে পাওনাদারকে বলিয়েন না যে আপনাকে টাকা দিয়ে দিবে। শর্ত হলো রিসেলার অ্যাক্টিভেশন থাকতে হবে। মানে যারা ফ্লোতে টাকা পেতে যাচ্ছেন জুন জুলাই, তাদের জন্য হলো রিসেলার অ্যাক্টিভেশন থাকতে হবে, অন্তত একটি পেইড প্রোডাক্ট সাবস্ক্রিপশন থাকতে হবে। অনেকেই যে পেড কিনেছিলেন না, মনে আছে, একটা প্রোডাক্ট পারচেজ করেছিলেন, ওটা থাকতে হবে। 12,000 টাকা 13,000 টাকা অনেকজনের কাছে নিছিল বাংলাদেশে। যেহেতু ওটা যারা কিনেছিলেন তারা গুড, আর যারা কিনেনি তাদের জন্য ব্যাড। ওটা থাকতে হবে। শর্ত হলো রিসেলার অ্যাক্টিভেশন থাকতে হবে। কমিশন পাবেন যদি কোনো গ্রাহক নিয়ে আসেন বা কোম্পানির সিস্টেমের মাধ্যমে আপনার নেটওয়ার্কে কেউ আসে, মানে আপনি কাউকে ইনভাইট করবেন মেল দ্বারা, যদি তখন ওই লিঙ্কে ক্লিক ধরে কেউ জয়েন করে, সেখানে একটা কমিশন পাবেন। আর এই ফ্লো টাকা পেতে গেলে আপনাকে রিসেলার অ্যাক্টিভেশন থাকতে হবে, আর যে কোনো একটা প্রোডাক্ট আপনি নিজে ইউজ করছেন এরকম হতে হবে। কিন্তু আমার মনে হয় না 56% মানুষ ইউজ করছে বাংলাদেশে। কিনছে, সবাই কিনেছে, কিনাইছে লিডাররা, কিন্তু ইউজ করেনি। অন প্যাসিভ ইকোসিস্টেম রিলঞ্চ, গুড নিউজ। সাম্প্রতিক কর্মকাণ্ড ঘোষণাগুলোর মধ্যে এটা একটা। অন প্যাসিভ ইকোসিস্টেম রিলঞ্চ, নতুন ডিজাইন ও ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস নিয়ে অন প্যাসিভ ইকোসিস্টেম ওয়েবসাইটকে নতুনভাবে রিলঞ্চ করা হয়েছে। সব প্রোডাক্ট এক জায়গায় থাকবে, সিকিউরিটি আরো শক্তিশালী করা হয়েছে, ইউজার এক্সপিরিয়েন্স উন্নত করা হয়েছে। আপডেট, আমরা যে আপডেট আপডেট বলি, আসলে
আপনাকে লিখে দিলাম আমি আপডেট এসেছে, কিন্তু আমি যদি আপডেটের বিষয়গুলো না বলি ভিডিওতে তাহলে তো হবে না। সো এই আপডেট, এগুলো ইনফরমেশন নেট থেকে নিয়েছি আমি আপনাদের জন্য। আর যারা কানেক্টেড আছে তারা তো জানতেই পারছেন। ওবেলস ও মিডিয়াতে নতুন একটি সিস্টেম অ্যাড হয়েছে। ওবলেস এবং ও মিডিয়াতে নতুন ফিচার অ্যাডেড হয়েছে। ওবেলস ক্লাউড ফান্ডিং প্ল্যাটফর্মকে পুরোদমে চালু করা হচ্ছে যাতে মানুষ সামাজিক কাজের জন্য ফান্ড তুলতে পারে। সামাজিক কাজের জন্য ফান্ড তুলতে পারে, তাহলে অপশনটা আমাদের দেখা উচিত। ও মিডিয়া এখন ব্র্যান্ড ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছে, যার মাধ্যমে কোম্পানির মার্কেট রিচ বৃদ্ধি পাবে। ও মিডিয়া এখন ব্র্যান্ড মানে আচ্ছা মার্কেটিং করছে, আচ্ছা যাই হোক, আমাদের অনপ্যাসিভ নিয়ে মার্কেটিং করছে। তাহলে নতুন অফিস ও আন্তর্জাতিক সম্প্রসারণ। অনপ্যাসিভ এখন দুবাই, হায়দ্রাবাদ, ইন্ডিয়া, হায়দ্রাবাদ মানে ইন্ডিয়া, সিঙ্গাপুর, আফ্রিকা, ইউএসএ তে তাদের কার্যক্রম চালু করছে। বুরুজ দুবাই খলিফার অফিস এখন বুরুজ দুবাই খলিফার অফিস এখনো কোম্পানির ব্র্যান্ড ভ্যালুর অন্যতম উদাহরণ। দুবাইয়ের বুরুজ খলিফার অফিস এখনো কোম্পানির ব্র্যান্ড ভ্যালুর অন্যতম উদাহরণ। তাহলে এই ভিডিওতে আরো বিষয় জানবো, সেটা হচ্ছে এর ভবিষ্যৎ পরিকল্পনা এবং 2025 ও তার পরে কোম্পানি কি করতে যাচ্ছে। কোম্পানি বিভিন্ন এআই বেসড সফটওয়্যার যেমন এইচআর ম্যানেজমেন্ট, অ্যাকাউন্ট, কাস্টমার সার্ভিস ইত্যাদি লঞ্চ করবে 2025 সালে। এইচআর ম্যানেজমেন্ট মানে হচ্ছে যে সিস্টেম বেসিক আর কি। তো যাই হোক, যেটাতে স্ক্রিপ্ট দেখছিলাম সেটাতে সম্ভবত প্রবলেম হয়েছে। এই জন্য ভিডিওতে যেটা আমার বলার ছিল সে বিষয়টা হচ্ছে যে অ্যাফিলিয়েটের যে বিষয়টা সেটা হচ্ছে যে নতুন, যারা আগে থেকে ফাউন্ডারশিপ আছে তারা অ্যাফিলিয়েট পাবে এবং রিসেলার পাবে অটোমেটিক। যারা নতুন আসছে তারাকে পেইড ভাবে নিতে হবে। এইটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আর রিসেলারদের জন্য যে গুড নিউজটা আছে সেটা হচ্ছে রিসেলার ও কানেক্টেড প্রোডাক্ট বিক্রি করেও টাকা ইনকাম করতে পারবে, এবং কোম্পানির ব্র্যান্ড প্রমোটর প্রোডাক্ট যে অন্যগুলো সাইড থেকে অনেকে আছে না যে ভাই আমার প্রোডাক্ট একটু বিক্রি করে দেন, এভাবে যারা আদার সাইড থেকে পণ্য দিবে সে আউটসাইডের পণ্য বিক্রি করেও রিসেলাররা ইনকাম করতে পারবেন, যারা রিসেলার হবেন তারা। এই হচ্ছে চমকপ্রদ আপডেট। কিন্তু পরিশেষে যে কথাটা না বললে নয় সেটা হচ্ছে যে সর্বশেষ উপদেশ আপনাদের প্রতি এবং এই আপডেটগুলোর বিষয়ে এইটা যে যতক্ষণ পর্যন্ত এগুলো কিন্তু সম্পূর্ণ এখনো লঞ্চ হয়নি, আপডেটগুলো লঞ্চ ধাপে ধাপে করবে কোম্পানি, ধীরে ধীরে করবে এবং সেই সাথে ধীরে ধীরে আপডেট হবে প্রতিটা সিস্টেম। এবং সেই সাথে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আগাম এটা ভেবে বসবেন না যে হ্যাঁ আমরা সবকিছু পেয়ে যাচ্ছি। আমাদের খুশির বিষয় এটাই যে কোম্পানি আমাদেরকে ইনকাম দিতে যাচ্ছে, বাট একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, সেই কন্ডিশনগুলো মেনে চলতে হবে। ও আরেকটা বিষয় আমার মাথায় আসলো, সেটা হচ্ছে যে রিসেলার অপশনটা যারা এখনো অ্যাক্টিভ করেননি তারা প্লিজ ইকোসিস্টেমে লগ ইন দিয়ে সেটা অ্যাক্টিভ করে নেবেন, ঠিক আছে? আর এই অ্যাক্টিভ না হলে কিন্তু কমিশন ফ্লো সম্ভবত স্টপ হয়ে যাবে। আর একটা বিষয় বলার আছে, সেটা হচ্ছে যে অনপ্যাসিভ নিজস্ব পেমেন্ট গেটওয়ে তৈরি করতে যাচ্ছে, যেটা আমাদের জন্য খুব ভালো। আমি খালি খারাপ খবরই দিই, এটাই নাকি অনেক কমেন্টে আমাকে জানায়। তো না, কোম্পানি যদি গুড নিউজ দেয় তো আমি গুড নিউজ কেন দেবো না ভাই? এখন কোম্পানি গুড নিউজ দিয়েছে, আমি গুড নিউজটা দিয়ে দিলাম। কোম্পানির যদি ব্যাড নিউজ আছে তো আমাকে তো ব্যাডটা বলা লাগবে। তো যাই হোক, তার মানে আপনারা আশা করতে পারেন যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের মধ্যে কমিশন পাবেন। এই কমিশনটা পাওয়ার জন্য আপনাকে আপনার ইকোসিস্টেমে অ্যাক্টিভ থাকতে হবে, রিসেলার অপশনটা চালু করে দিতে হবে এবং অ্যালার্ট থাকতে হবে এবং আপডেট সম্পর্কে জেনে রাখতে হবে। তো অবশ্যই রেকর্ডটি ছাদের উপর করলাম, সো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব তো আশা করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। All the investors are too much waiting for the new update. If you want to keep update news, you must subscribe my channel.
for keep update on passive. Thank you so much to watch this video, for your valuable time spending on my. Thank you.